আজ মুহররমের 10 তারিখ, ইয়ৌম আশুরা তথা আশুরার দিবস। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম, অত্যাচারী, আল্লাহদ্রোহী সেই ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে পানিতে নিমজ্জিত করে সমূলে ধ্বংস করেছিলেন। আজকের এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যতম নবী মুসা আলাইহিস সালাম ও তার উম্মতকে বিজয় দান করেছিলেন, নাজাত দান করেছিলেন, মুক্ত করেছিলেন ফেরাউনের অত্যাচার থেকে। সুতরাং আজকের এই দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর ইতিহাসে কোনো জালেম কখনোই টিকে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন তাকে পাকড়াও করবেনই, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে তিনি তাকে একদিন পাকড়াও করে ফেলবেন। সম্মানিত সুধী, তাই এই দিনকে কেন্দ্র করে আমাদের নবী আমাদের জন্য কিছু করণীয় দিয়েছেন। ইসলামের কিছু বিধান রয়েছে যে এই দিনে আমাদেরকে এই বিজয় উপলক্ষে শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতে হবে, যেই সিয়ামের ব্যাপারে আমাদের নবী আল্লাহর কাছে আশা রেখেছেন যে বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই দেশগুলিতে আমরা যদি ইতিহাসের পৃষ্ঠা একটু উল্টিয়ে দেখি তাহলে দেখতে পাব যে সেই মুঘল শাসকেরা, সুলতানেরা তাদের অধিকাংশই শিয়া ছিল। আইয়ুব খাঁ ছাড়া অধিকাংশ সেই সময়কার শাসকেরা এই উপমহাদেশে তারা শিয়া ছিল, যার বাস্তবতা আমরা এখনও দেখতে পাই যে নামের শেষে আলী, হাসান, হুসাইন না দিলে আমাদের নামের সৌন্দর্য বৃদ্ধি পায় না। নামের শেষে একটা হাসান লাগাই, নামের শেষে হুসাইন যোগ করি, আবার নামের শেষে আলী লাগাই। এগুলোই প্রমাণ করে যে আমাদের এই দেশেও শিয়ারা রাজত্ব করে গেছে, দেশ পরিচালনা করেছে, যার কারণে তাদের প্রভাব, তাদের প্রতি দুর্বলতা, তাদেরকে মুসলমান মনে করা এখনও আমাদের এই মুসলমানেরা মনে করে। সম্মানিত সুধী, তো আজকের এই দিনে যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে ইরাকের সেই কুফানগরীর কারবালায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। তো সেই দিবসটা হচ্ছে আল্লাহর নবীর মৃত্যুর 50 বছর পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে, 50 বছর পরে। সুতরাং এই দিনের সাথে ইসলামের সম্পৃক্ততা নেই। ইসলামের ইতিহাস, ইসলামের বিধিবিধান আল্লাহ রাসূলের জীবদ্দশায়, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যত ইতিহাস, এগুলো মুসলমানদের ইতিহাস, এগুলো ইসলামের ইতিহাস নয়, এগুলো ইসলামের শরীয়তের অংশ নয়। এখানে আমাদের কোনো করণীয় কোনো কিছু নেই, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত সুধী, আমরা যদি 4 খলিফার মৃত্যুগুলো খেয়াল করি, শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 11 হিজরি থেকে নিয়ে 13 হিজরি 2 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। 13 হিজরিতে স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে 13 হিজরি থেকে নিয়ে 23 হিজরি এই 10টি বছর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করেন। এবং হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি এমন একজন সাহাবী, সকল সাহাবী কেবল ফজিলত অন্যান্য বিষয়ের হাদিসগুলো সংগ্রহ করতেন সব বিষয়ে, কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান এই সাহাবী শুধু ফিতনা বিষয়ক হাদিসগুলোকে তিনি সংগ্রহ করতেন। কেন? যাতে এই ফিতনায় তিনি পতিত না হন। তো তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে হুযায়ফা, আমি ওই ফিতনার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছি যে এই ফিতনা সমুদ্রের ফেনার মতো আসবে, সমুদ্রের ঢেউয়ের মতো আসবে, আমি সেই ফিতনার ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
আপনি ভয় পাবেন না, চিন্তা করবেন না, কারণ আপনার এবং সেই ফিতনার মাঝে একটি দরজা আছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ, তিনি জিজ্ঞেস করলেন যে ইউফতাহু আও ইউকসারু, ওই দরজাটা ভেঙে ফেলা হবে নাকি খুলে দেওয়া হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দরজাটা ভেঙে দেওয়া হবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে ফিতনা আর কোনো দিন বন্ধ হবে না। যদি খুলে দেওয়া হতো তাহলে আবার বন্ধ করার রাস্তা থাকতো, কিন্তু যেহেতু ফিতনার দরজা ভেঙে ফেলা হবে, এর মানে কিয়ামত পর্যন্ত আর ফিতনা বন্ধ হবে না। এবং এ কথাও সাহাবায়ে কেরাম বুঝে নিলেন, তারা পরস্পর আলোচনা করলেন যে ফিতনার দরজা ভেঙে ফেলা হবে মানে এই দরজাটা স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে। আর সেটাই হয়েছে 23 হিজরিতে। আবু লুলু আল মাজুসি নামক একজন সেই মুশরিক, সে বিষ মাখা তরবারি দিয়ে ফজরের সালাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আঘাত করে সে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন বিছানায় থাকার পরে এরপরে তিনি শাহাদাত বরণ করেন। 23 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তাকে হত্যা করা হলো। এই খারেজি সেই মুশরিকদের মাধ্যমেই তিনি নিহত হলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 23 হিজরিতে দায়িত্ব পালন শুরু করলেন। 23 হিজরিতে তিনি দায়িত্ব গ্রহণ করলেন খিলাফতের, এবং 23 থেকে নিয়ে 35 হিজরি পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। তার সময় খারিজিদের উদ্ভাবন হলো। খারিজিদের কিছু মাথা চারা দিল খারিজি সম্প্রদায়। খারিজি হলো যারা উগ্র, যারা কথায় কথায় মানুষকে কাফের বলে। খারিজিদের কিছু বৈশিষ্ট্য আছে। আল খাওয়ারিজ, খাওয়ারিজ হলো তারা যে যাদের মাঝে বৈশিষ্ট্য হচ্ছে আর তাকফির, একটু 19-20 যাদের হয় তাদেরকে তারা কাফের বলে ফেলে। আমরা বলি যারা কাবিরা গুনাহ করে তারা তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করবে, এরপরে তারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে কাবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী নয়, মুশরিক ছাড়া। যার ঈমান আছে সে চিরস্থায়ী জাহান্নামী নয়। কিন্তু এই খারেজিদের বিশ্বাস হলো যারা কাবিরা গুনাহ করে এরা চিরস্থায়ী জাহান্নামী, মানে এরা হচ্ছে উগ্র, মানুষদেরকে কাফের ফতোয়া দেয় বেশি। 2 নাম্বার হচ্ছে আল খুরুজ, তথা শাসকদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে, এটা তাদের বৈশিষ্ট্য। কথায় কথায় শাসকদেরকে কাফের বলবে, শাসকদের বিরুদ্ধে তরবারি ধরা, উঁচু গলায় কথা বলা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা, এই বিষয়ে ফতুয়াবাজি তারা করবে। এটা হচ্ছে খারিজিদের অন্যতম বৈশিষ্ট্য। খারিজিদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাফসিরুল কোরআন বি আহওয়াইহিম, তারা মন মতো নিজের খেয়াল খুশির আলোকে কোরআনের তাফসির করবে। আল্লাহ রাসূলের সাহাবী বা আল্লাহ রাসূল থেকে কোরআনের ব্যাখ্যা তারা নিবে না, তারা মন মতো ব্যাখ্যা করবে, এভাবে মানুষদেরকে বিভ্রান্ত করবে। খারিজিদের চতুর্থ বৈশিষ্ট্য ইস্তিহলালুহুম আল কিতাল, অর্থাৎ তারা হত্যা করাকে, মারামারি করাকে তারা বৈধ মনে করে, হালাল মনে করে। এরকম আরও তাদের কিছু আকীদা বিশ্বাস আছে, সেদিকে আমরা যাচ্ছি না। যে তাদের স্বার্থের বিরুদ্ধে যদি আল্লাহ রাসূলের সুন্নাহও আসে তাহলেও সেটাকে প্রত্যাখ্যান করা তারা বৈধ মনে করে। এরপরে তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করে, তাদেরকে যারা কাফের বলে, তাদেরকে তারা দারুল হারব, মানে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা এটা তাদের জন্য বৈধ, যদিও মক্কা মদিনাও হয়ে থাকে। তো এই ধরনের তাদের কিছু জঘন্য আকীদা বিশ্বাস আছে, এরাই হচ্ছে খারেজি। এই খারেজিদের আবির্ভাব ঘটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন, তার মধ্য থেকে অন্যতম হচ্ছে কোরআনকে একাধিক পাণ্ডুলিপি ছিল সেগুলোকে তিনি একটাতে সংকলন করেন, যেটাকে আমরা যে কোরআন তেলাওয়াত করি এই কোরআনের সংকলন করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অন্যান্য পাণ্ডুলিপিগুলোকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন, যেহেতু এক এক মানুষ এক একভাবে কোরআন তেলাওয়াত করছে, ভিন্নতা দেখা যাচ্ছে, এজন্য তিনি অন্যান্যগুলোকে সকল সাহাবীদেরকে সাথে নিয়ে সকলের পরামর্শে তিনি প্রসিদ্ধ যেই তেলাওয়াতটি সেটাকে রেখে বাকিগুলোকে তিনি পুড়িয়ে ফেলেন। এটাকে কেন্দ্র করে সেই খারিজি সম্প্রদায় তার পিছে উঠে পড়ে লাগে। এক পর্যায়ে দিবালোকে তাকে অবরুদ্ধ করে 35 হিজরিতে তাকে দিবালোকে সেই জীবজন্তুর মতো করে জবেহ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। যিনি যুন্নুরাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন আমার যদি আরও একটা কন্যা থাকতো আমি সেটাও উসমানকে দিতাম। যিনি মুসলমানদের অনেক সম্পদ দিয়ে, অনেক কিছু দিয়ে সহায়তা করেছেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী,
তাকে এইভাবে দিবালোকে হত্যা করা হয়েছে, সেই খারেজি সম্প্রদায় তাকে হত্যা করেছে। এরপরে 35 হিজরিতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা। তাকেও সেই 40 হিজরিতে আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক সেই খারেজি তাকে হত্যা করে, তরবারি দিয়ে চাকুর আঘাত করে তাকে হত্যা করে তিনি শাহাদাত বরণ করেন 40 হিজরিতে। এভাবে 4 খলিফার মধ্য থেকে 3 জন খলিফাকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এই সাহাবীদেরকে হত্যা করা হয়েছে। কি পরিমাণ ফিতনা সে সময় বিস্তার লাভ করেছিল! শুধু এটাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য কম ষড়যন্ত্র করা হয়নি। মক্কাতে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যার কারণে সেই রাতে যদি আল্লাহ রাসূল না চলে যেতেন তাহলে সেদিনই তাকে মেরে ফেলা হতো। এরপরে মদিনায় সেই খারেজি সম্প্রদায়, ইয়াহুদিরা, মুশরিকেরা তাকে পাথর চাপা দিয়ে মারার জন্য চেষ্টা করেছেন, পাথর চাপা দিয়ে মারার চেষ্টা করেছে, বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে। এভাবে বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু রব্বুল আলামিন তার নবীকে হেফাজত করেছেন। কিন্তু সেই 4 খলিফার খিলাফতের পরে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাহাবীর মাঝে, 2 জনের মাঝে যখন কিছু মতবিরোধ পরিলক্ষিত হলো, তখন সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব ছেড়ে দিলেন এবং মীমাংসা হয়ে গেল। যে আল্লাহর রাসূল যেহেতু বলেছেন তার এই নাতির মাধ্যমে মীমাংসা হবে, মুসলিমদের দলদের মাঝে কোনো বিবাদ হবে না, তিনি দায়িত্ব ছেড়ে দিলেন এবং মীমাংসা হয়ে গেল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রসিদ্ধ সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমার, এই সমস্ত সাহাবীদের বাধাকে উপেক্ষা করে তিনি যখন কুফায় গেলেন, সেখানে তিনি ইয়াজিদের সৈন্যবাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদ, এদের মাধ্যমে তিনি নিহত হন, শাহাদাত বরণ করেন। মূলত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদ, তিনি নির্দেশ দেন নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার, বরং তিনি বলেছিলেন যে কুফাবাসী যেন তার পক্ষে না যায় অবস্থান না করে, এজন্য তাকে বাধা দিবে, কিন্তু হত্যা করতে বলেন নাই। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ইয়াজিদের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হতো, ইয়াজিদ কখনোই তাকে হত্যা করতো না, তিনি তাকে হত্যা করার নির্দেশও দেন নাই। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তার এই সেনাপতি, নিজের ইচ্ছা অনুযায়ী সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে নির্দেশ দিয়েছে, হত্যা করেছে, তার নাম হলো সিমার বিন জুল জাওশান। এই সিমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। তবে ইয়াজিদ এরপরে অনেক ব্যথিত হন, তার পরিবারেও শোকের ছায়া নেমে আসে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে তিনি তাদের সামনে দুঃখ প্রকাশ করেন এবং মদিনায় ফেরত পাঠান। এজন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইয়াজিদ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির হত্যার সাথে জড়িত নয়। তাকে অপরাধী বলাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এটার কোনো প্রমাণই নেই যে ইয়াজিদ নির্দেশ দিয়েছে বা এই হত্যার সাথে জড়িত। বরং আমরা এই উপমহাদেশে আমাদেরকে যেভাবে শিয়ারা ভুল বুঝিয়েছে যে ইয়াজিদ হত্যা করেছে নির্মমভাবে, আমরা সেভাবেই বুঝে নিয়েছি। মূলত আমরা বই পড়ে ইতিহাস ঘেটে কিন্তু আমরা কেউ এই ইতিহাস আমরা জানি না, শিখি নাই। আমরা শুনে শুনে এই ইতিহাস জেনে আমরা ইয়াজিদকে গালি দেই। মূলত ইয়াজিদ সরাসরি এই অপরাধের সাথে জড়িত নয়। তাই আমরা এর বিচার আল্লাহর কাছে, যে যারাই এর সাথে জড়িত আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বিচার করুন, সর্বোচ্চ সাজা দিন। কিন্তু যারা অপরাধী নয় তাদেরকে অপরাধী বলে আপনি আমি কেন নিজেরাই অপরাধী হতে যাব, কেন নিজেরাই পাপের ভাগী হব? সুতরাং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সম্মানিত সুধী, এখন আজকেও আমরা মিডিয়ায় দেখেছি যে পুরান ঢাকা বংশাল সহ সেই হুসনে দালান এই সমস্ত এলাকায় তাজিয়া মিছিল বের হয়েছে। কালো পোশাক পরে, কালো পতাকা নিয়ে হাই হুসাইন করে তারা মিছিল করছে, বিলাপ করছে, বুক চাপড়াচ্ছে, গাল চাপড়াচ্ছে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছে। কেন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত তাদের দরদ? গত জুমায় আমরা বলেছিলাম এর রহস্যটা কি, এটা আমরা বলবো। এর রহস্য হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে পারস্য বিজয় লাভ করে মুসলমানেরা, এবং পারস্যের সে সময়কার বাদশাহ ছিল ইয়াজদিগির্দ। তার শাসনামল হলো 531 থেকে 551 খ্রিস্টাব্দ।
তো এই ইয়াজদিগের তার ক্ষমতার পতন হয়, মুসলমানরা বিজয় লাভ করে এবং ইয়াজদিগেরকে হত্যা করা হয়। তাকে যখন হত্যা করা হয়, তার খিলাফতের যখন তার ক্ষমতার যখন পরাজয় হয়, তখন তার কন্যা, 3জন কন্যা ছিল তার, 3জন কন্যাকে 3জনকে উপহার দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনকে দেওয়া হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজনকে দেওয়া হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলেকে। এরকম 3জন সাহাবীকে ইয়াজদিগেরদের 3 কন্যাকে উপহার দেওয়া হয়। তো তারা বিবাহ করেন। তার মধ্য থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজদিগার্দ এই বাদশার শাহজানা নামক এক কন্যাকে বিবাহ করেন, শাহজানা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম্পত্য জীবনে এই ঔরসজাত সন্তান হলো 12 জন। যেই 12 জন সন্তান হলো, সেই শিয়ারা দাবি করে তাদের 12 ইমাম, যে তাদের বাদশাহ, কিসরার বাদশাহ সেই ইয়াজদিগের, তার কন্যা শাহজানা, আর শাহজানার ঔরসজাত সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক 12 জন সন্তান। এই 12 জনকে তারা তাদের ইমাম মানে। এজন্যই তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট 11 জন পুত্র সন্তান, তার মধ্য থেকে একজন হাসান, হুসাইন, এরপরে মুহসিন, আবু বকর, উমার, এরকম 11 জন সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 11 জন সন্তানের কারো ব্যাপারেই শিয়ারা মাথা ব্যথা নেই, ভালোবাসা নেই, দরদ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত দরদ কেন? কারণ সেই কিসরার বাদশাহ, পারস্য বাদশাহ ইয়াজদিগেরদের কন্যাকে বিবাহ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার ঔরসজাত সন্তান হলো 12 জন, তাদের ইমাম। এজন্যই তারা তাকে ভালোবাসে। মূলত ইয়াজদিগেরদের নাতিদেরকে তারা ভালোবাসে, আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ভালোবাসে না। তারা সেই শাহজানার সন্তানদের নানা ইয়াজদিগেরকে ভালোবাসে। তারা আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা আল্লাহ রাসূলকে তারা ভালোবাসে না। সম্মানিত সুধী, এই ইতিহাস শোনার পরে হয়তো বা অনেকেই হোঁচট খাবেন যে এটা আবার কীভাবে, কোথা থেকে আসলো। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই ইতিহাসটি উল্লেখ করেছেন। সম্মানিত সুধী, তাহলে শিয়ারা এজন্যই ভালোবাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে আমাদের কাছে আজকে স্পষ্ট হয়ে গেল যে মূলত আল্লাহ রাসূলের পরিবারের জন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না, তারা ভালোবাসে তাদের বাদশার পরিবার, তাদের কিসরা বাদশার পরিবার, এর ঔরসজাত সন্তান 12 জন তাদের ইমাম। এজন্য তারা তাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। সম্মানিত সুধী, এই শিয়াদেরকে কিছু জঘন্য আকীদা রয়েছে। আমরা শিয়াদেরকে মুসলিম বলতে পারবো না। তাদের আকীদাগুলো যদি আমরা শুনি তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালায় যে হত্যা করা হয়েছে, এই হত্যার সাথে এই শিয়া সম্প্রদায় জড়িত। সাহাবীদের কাছে ইরাক থেকে কিছু লোক গিয়ে বাইতুল্লাহ জিজ্ঞেস করলো, বাইতুল্লাহ কি মশা মারা যাবে? তখন আল্লাহ রাসূলের সাহাবী উত্তর দিলেন, যারা আল্লাহ রাসূলের নাতিকে, দৌহিত্রকে হত্যা করতে যাদের মন একটুও কাঁপেনি, তারা আজকে আবার মশা মারার ফতুয়া জানতে এসেছে। আল্লাহ রাসূলের এই দৌহিত্রকে হত্যা করেছে যে ইরাকবাসী, এটা তাদের বড় অপরাধ না, তারা আজকে জানতে এসেছে মশা মারার ফতুয়া। তো সেই ইরাকবাসী তারা শিয়া, আর সেই শিয়ারাই হত্যা করেছে মূলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এর সাথে তারাই জড়িত। সম্মানিত সুধী, তাই শিয়াদের কিছু জঘন্য আকীদা রয়েছে, সেই আকীদাগুলো আমরা আপনাদের সম্মুখে উল্লেখ করব। তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে শিয়ারা মুসলিম নাকি তারা অমুসলিম, তারা কাফের। শিয়াদের অন্যতম জঘন্য আকীদা বিশ্বাস হলো, শিয়া সম্প্রদায়ের একটি অন্যতম মূল আকীদা এই যে তারা মনে করে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠিয়েছিলেন, ভুল ক্রমে সেটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। এই বিশ্বাস যদি কেউ করে, সে কি মুসলিম থাকতে পারে? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী আসার কথা ছিল, ভুল করে গেছে আল্লাহ রাসূলের কাছে। এই বিশ্বাস হলো শিয়াদের। এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অপছন্দ করে। 2 নম্বর তাদের বিশ্বাস হচ্ছে, শিয়াদের দাবি যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথে বলতে হবে ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আলী হলো আল্লাহর ওলি। আপনি শাহাদাত আজকে ইউটিউবে সার্চ দেন যে সেই শিয়াদের শাহাদাত কালিমা কি, তারা এভাবেই শাহাদাত বাক্য পাঠ করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া হাফসা ওয়া আয়েশা লানাতুল্লাহি আলাইহি।
যে আবু বকর, উমর, উসমান, আয়েশা, হাফসা এদের উপরে আল্লাহর লানত, এই বাক্য পড়িয়ে তারা মুসলমান বানায়। আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে লানত করে তারা মুসলমান হয়। এবং তাদের আজানেও আপনি আজকে তাদের আজান সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তারা বলবে ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, তাদের আজানেও তারা আলিয়ান ওয়ালিউল্লাহ বলে। এরপরেও কি আপনি তাদেরকে মুসলিম বলবেন? এরপরেও কি আপনি তাদেরকে মুসলিম বলবেন? যারা তাদেরকে মুসলিম বলেন তারা আজকে তাহলে আজানের সাথে আলিয়ান ওয়ালিউল্লাহ লাগিয়ে নামাজ পড়বেন। সম্মানিত শুধু 3 নাম্বার তাদের আকীদা, যে তাদের শায়েখদের অভিমত হলো যে ব্যক্তি আবু বকর, উমর, উসমান, মুয়াবিয়া, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুম এর প্রতি ফরজ নামাজের পর অভিশাপ দিবে, তারা আল্লাহ তাআলার অতি নৈকট্যশীল বান্দা হতে পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে অভিশাপ করাটা হচ্ছে তাদের প্রধান কাজ, মানে তাদেরকে তারা মুসলমানই মনে করে না। এগুলো তাদের গ্রন্থ, শিয়াদের গ্রন্থ সেই কাফিতেই উল্লেখ রয়েছে 3য় খণ্ডের 224 পৃষ্ঠায়। সম্মানিত সুধী, মহান আল্লাহ তাআলা এসব সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর তারা এদেরকে কাফের মনে করে। 4 নাম্বার শিয়াদের অভিমত যে ইমামদের কবরের জিয়ারত করলে কাবায় হজ করার থেকেও গুরুত্বপূর্ণ সওয়াব রয়েছে। তাদের ইমামদের কবর যদি জিয়ারত করা হয়, কাবাতে হজ করার চেয়েও এটা বেশি ফজিলত। নাউযুবিল্লাহ বলবেন না। 5 নম্বর হচ্ছে শিয়াদের একটি আকীদা হচ্ছে যে ব্যক্তি হুসেইন রাদিয়াল্লাহু তাআলা এর কবরে জিয়ারত করলো সে যেন আরশে আল্লাহ তাআলার সাথে জিয়ারত করলো। 6 নম্বর মুতা বিবাহ, সাময়িক বিবাহ, এটা ইসলামের দৃষ্টিতে হারাম, এটা আমরা সবাই জানি। তবে এই বিষয়টি তারা হালাল মনে করে। একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অভিভাবক ছাড়া সাক্ষী ব্যতীত মুতা বিবাহ না করে, এটা তাদের বিশ্বাস। মানে সাময়িক বিবাহ, যেটা ইসলামে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে চালু ছিল কিন্তু সেটা পরবর্তীতে আল্লাহ রাসূল নিষিদ্ধ করেছেন, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। সাময়িক বিবাহ মানে 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 1 দিন, 2 দিন, 5 দিনের জন্য, 1 মাসের জন্য চুক্তিতে বিবাহ। যারা শিয়াদেরকে মুসলিম মনে করেন, ইরানকে যারা এখনও মুসলমান ভাবেন, তারা কি পছন্দ করবেন নিজের মেয়েকে, নিজের বোনকে চুক্তিতে বিয়ে দিতে? কাউকে দেন, তাদেরকে যদি ভালোই বাসেন তাদের এই বিধানগুলোও মেনে নেন না কেন? আপনার মেয়েকে, আপনার বোনকে আজকে চুক্তিতে বিয়ে দেন মানুষের সাথে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তাদেরকে ভালোবাসেন, তাদের বিধানকেও নেন। ভালোবাসবেন যখন, দরদ আপনার এত উতলিয়ে পড়ে, তো তাদের বিধানটাও নেন না কেন? নিজের মেয়েকে, বোনকে আজকে বিয়ে দেন মানুষের সাথে চুক্তিতে 2-4 ঘন্টার জন্য। ধিক্কার জানাই এই সমস্ত মুসলমানদেরকে যারা না জেনে আবেগে মানুষের জন্য দরদে উতলে পড়ে। পড়ালেখা করে মুসলিম হতে হবে। এজন্য আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করেছেন, ইকরা, পড়ো, পরে মুসলমান হও, জেনে মুসলমান হও, শুনে শুনে মুসলমান হতে হবে না। সম্মানিত সুধী, এরপরে খমিনি বলে যে কোনো ধরনের যৌন লালসা পূরণ করার কোনো গুনাহ নেই, এমনকি যদি দুগ্ধপায়ী শিশুর সাথেও হয়। যৌন চাহিদা একজন দুগ্ধপায়ী শিশুর সাথেও পূরণ করা যাবে, এটা হচ্ছে খমিনির বক্তব্য, যেটা তাহরিরুল ওয়াসিলা এই গ্রন্থের 2য় খণ্ডের 221 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। 8 নম্বর খমিনি তার ইসলামী হুকুমত কিতাবের মধ্যে লিখেছেন যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে যেখানে কোনো নিকটস্থ ফেরেশতা বা কোনো প্রেরিত নবীও পৌঁছতে পারবে না। তাদের ইমামদের এত মর্যাদা, ফেরেশতা কোনো নবী পর্যন্ত সেখানে পৌঁছতে পারবে না। এরপরে 9 নম্বর মজলিসি তার লিখিত হাক্কুল ইয়াকিন গ্রন্থে বলেছেন আবু বকর, উমর এবং এই 2 জন হচ্ছে কাফের। যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের। নাউযুবিল্লাহ। তাহলে আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কাফের বলে জাহান্নামী বানিয়ে যেই ইরানের শিয়ারা বা অন্যান্য দেশের সেই ইরাকের শিয়ারা যারা জান্নাতের আশা করে, আপনিও কি সেই জান্নাতের আশা করেন? বরং আমরা সেই জান্নাতের আশা করি যেই জান্নাতে আবু বকর, উমরের মতো সাহাবীরা জান্নাতে যাবে, আমরা সেই জান্নাতের আশা করি। যদি তাদেরকে ভালোবাসেন এবং তাদের সাথে জান্নাতে যেতে চান, বুকে হাত রেখে বলেন যে আবু বকর, উমরকে কাফের বলে যেই শিয়া যদি জান্নাতে যেতে চায়, আপনিও তাদের সাথে জান্নাতে যেতে চান, বুকে হাত রেখে বলেন। আর আমরা বুকে হাত রেখে বলতে পারি আবু বকর, উমরের মতো সাহাবীরা যেই জান্নাতে যাবে, আমরা সেই জান্নাতেরই আশা করি ইনশাআল্লাহ, সেই জান্নাতেই আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী,
এরপরে 10 নম্বর শিয়াদের ধারণা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্যের খবর জানেন। তিনি বলেছেন তিনি হচ্ছেন জমিনের প্রতিপালক, তার মাধ্যমেই জমিন স্থির হয়েছে। নাউযুবিল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের প্রতিপালক, এটা হচ্ছে তাদের বিশ্বাস। প্রত্যেকটার দলিল আছে, কোন পৃষ্ঠায় তাদের কোন গ্রন্থে উল্লেখ আছে। যারা চান এই শীটটি আমার থেকে নিতে পারেন, আমি শীট আকারে নিয়ে এসেছি। আমি দলিলগুলো উল্লেখ না করি, শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলি। এরপরে 11 নম্বর, আল্লাহ তাআলা বিভিন্ন সময় প্রথম আসমানে নেমে আসেন। এটি আমাদের আকীদা যে রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। কিন্তু শিয়ারা এটা বিশ্বাস করে না। তাদের মতে যারা এই বিশ্বাস করে তারা কাফের। আল্লাহ তাআলা আরশ থেকে তিনি যে দুনিয়ার আসমানে আসেন, এই বিশ্বাস যারা করে তারা সবাই কাফের, এটা শিয়াদের বিশ্বাস। 11 নম্বর, শিয়াদের একটি উপদল উমামিয়া, তারা তাদের ইমামদেরকে আল্লাহ তাআলার গুণে গুণান্বিত মনে করে। এমনকি তারা তাদের আল্লাহর নামেও ডাকে। তাদের ইমামরা আল্লাহর সমান বলে তারা মনে করে। নাউযুবিল্লাহ। 13 নম্বর, শিয়াদের শায়ক কর্তা ব্যক্তিরা এই বিশ্বাস রাখে যে কোরআনের অনেক ত্রুটি রয়েছে। সাহাবীরা তারা আল্লাহ রাসূলের জীবদ্দশায় তারা মুরতাদ হয়ে গেছে, এই হচ্ছে তাদের বিশ্বাস। এই জন্য তারা বলে আমাদের এই 30 পারা কোরআন বিকৃত হয়ে গেছে। কোরআন মোট 90 পারা, 60 পারা কোরআন তাদের ইমামের কাছে আছে। তাদের ইমাম আসবে, এরপরও তারা সেই কোরআন মানবে, আমাদের কোরআন তারা মানে না। এটা তাদেরই গ্রন্থে উল্লেখ রয়েছে, তানবী ওয়ার রাদ, পৃষ্ঠা 25। 14 নম্বর, তাদের ধারণা যে তাদের ইমাম আল্লাহ তাআলা ও মানুষের মাঝে মধ্যস্থতাকারী, যে কোনো সমস্যার সমাধান তারা এগিয়ে আসতে পারবে। 15 নম্বর, শিয়াদের শায়কদের ধারণা এ দাবি যে তারা শিয়াদের জান্নাতে নিয়ে যেতে পারবে। যেখানে আল্লাহর নাবী আল্লাহর কাছে সুপারিশ করার জন্য সেজদায় পড়ে যাবেন, অন্যান্য সকল নাবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সেখানে তাদের ইমামরা শিয়াদেরকে জান্নাতে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাদের মতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের মাটি সকল রোগের ঔষধ, শিফা। 17 নম্বর, আল্লাহ তাআলা এবং তাদের ইমামদের মাঝে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। 18 নম্বর, শিয়াদের একটি বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতাদের তাদের ইমামের নূর থেকে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। 19 নম্বর, শিয়াদের শায়ক আলবা ইবনে দিরা মর্যাদার দিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রাধান্য দেয়। নাউযুবিল্লাহ। 20 নম্বর, শিয়াদের শায়করা বলে তাদের ইমামরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী ব্যতীত কোনো কথা বলে না। তাদের ইমামরা যা বলেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী। নাউযুবিল্লাহ। শিয়াদের 21 নম্বর, শিয়াদের কুলাইনি তাদের কিতাবে উল্লেখ রয়েছে যে ভাগ্য খারাপ ও ভালো মন্দ হওয়ার ক্ষেত্রে, জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে বা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কিছু তারকা নক্ষত্রের প্রভাব রয়েছে। 22 নম্বর, শিয়াদের একটি আকীদা হচ্ছে মৃত ব্যক্তির সর্বপ্রথম আলে বাইতের ভালোবাসা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যে আমাদেরকে কী বিষয়ে জিজ্ঞেস করা হবে সেটা আমরা জানি। 23 নম্বর, শিয়ারা এই ধারণা পোষণ করে যে আবু বকর উমরকে প্রতি হজের মৌসুমে জামরায় গিয়ে যে পাথর নিক্ষেপ করা হয়, এখানে এই পাথর নিক্ষেপ করা হয় আবু বকর আর উমরকে শয়তান মনে করে। নাউযুবিল্লাহ। এরপরে 24 নম্বর, শিয়াদের শায়কদের অভিমত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তিকে জীবিত করার সক্ষমতা রাখেন। নাউযুবিল্লাহ। 25 নম্বর, তাদের আকীদা যে উসমান বিন আফফান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় প্রকাশ্যে ইমানদার ছিলেন, তবে তার ভিতরে কুফরি ছিলেন, মুনাফিকি ছিল। নাউযুবিল্লাহ। 26 নম্বর, শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মনে করেন। তাদের ইমামরা শেষ যুগে আসবে এবং সেই হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে হদ কায়েম করবেন, কারণ তারা বেবিচারিণী। জাহান্নামের 60টি দরজাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ। নাউযুবিল্লাহ। 27 নম্বর, শিয়াদের ইমাম ওলিদের কবর মাজার জিয়ারত করা ফরজ, হজের মতো ফরজ। নাউযুবিল্লাহ। 28 নম্বর, শিয়াদের প্রধান অন্যতম আকীদা হচ্ছে তাকিয়া তথা ধোঁকাবাজি, মুনাফিকি, মানে অন্তরে তাদের ধোঁকা থাকবে, প্রকাশ্যে তারা ভালো দেখাবে। 29 নম্বর, তাদের বিশ্বাস কিয়ামতের পুনরুত্থানে পূর্বের অনেক মানুষ মৃত্যুর পর আবার দুনিয়ায় সেই চেহারায় ফিরে আসবে, যেই আকৃতিতে তারা মারা গেছে সেই আকৃতি নিয়ে আবার তারা ফিরে আসবে। 30 নম্বর, তারা মনে করে প্রতীক্ষিত মাহাদি আসার পূর্বে তাদের উপর জুমার নামাজ ওয়াজিব না, তারা জুমা পড়ে না। ইমাম মাহাদি আসার পরে তাদেরকে নিয়ে জুমা পড়বেন, তখন তারা জুমা পড়বে, তার আগে তারা জুমা পড়বে না। 31 নম্বর, তারা জিহাদকেও হারাম মনে করে। তারা ইমাম মাহাদি আসার পূর্বে সকল জিহাদকে তারা হারাম মনে করে। 32 নম্বর, শিয়াদের বিশ্বাস ইমাম মাহাদির প্রতীক্ষিত মাহাদি এসে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়াবেন।
নাউযুবিল্লাহ। 33 নম্বর তাদের বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা জাহান্নামী, তারা অপবিত্র, কাফের, তাদেরকে হত্যা করতে পারাও অনেক ফজিলত। অর্থাৎ যারা আমরা কোরআন হাদিস মানি, আমরা তাদের দৃষ্টিতে কাফের। আপনি আমি তাদেরকে মুসলমান বলার জন্য তাদের বিপদে মায়া কান্নায় ফেটে পড়ি, আর তারা আপনাকে আমাকে মুসলমানই মনে করে না, আপনাকে আমাকে হত্যা করলে অনেক নেকি ফজিলত, এটা তারা দাবি করে। এবার চিন্তা করেন আপনি কাদেরকে ভালোবাসেন। 34 নম্বর শিয়ারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা এর কবর জিয়ারত করলে প্রতিটি পদে পদে একটি করে কবুল হজ এবং একটি করে উমরার ফজিলত রয়েছে। নাউযুবিল্লাহ। 35 নম্বর শিয়াদের একটি বিশ্বাস, কিয়ামতের দিন হিসাব আল্লাহ তাআলার নিকট নয়, বরং তাদের ইমামদের নিকট দিতে হবে। নাউযুবিল্লাহ। এত কিছুর পরেও কি আপনি বলবেন শিয়ারা মুসলিম? এবার আপনার উপরেই ছেড়ে দিলাম সম্মানিত সুধী। তাই শিয়াদের যে আকিদা আমরা উল্লেখ করলাম, সেই ইরান বলেন, ইরাক বলেন, আজকে তাদেরকে আমরা মুসলিম বলি, কিন্তু তাদের এই জঘন্য আকিদাই প্রমাণ করে তারা মুসলিম নয়। এবং যারা তাদেরকে মুসলিম বলবে তারা নিজেরাও অমুসলিম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আজকে জানার পরেও যদি আপনার মনে সংশয় থাকে, আপনি পড়েন, আরও জানেন, কিন্তু তাদের প্রতি আর ভালোবাসা দেখাবেন না। সম্মানিত শুধু আলোচনা দীর্ঘ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চিনার তৌফিক দান করুন। আমরা যেন শিয়াদের এই জঘন্য আকিদা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আমরা যেন তাদের প্রতি ঘৃণা পোষণ করতে পারি, আমরা যেন কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকেই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকেই ভালোবাসার জায়গা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এমনকি আমরা দেখতে পাই যে আজকে যারা আমরা আহলে হাদিস দাবি করি, সালাফি দাবি করি, মুহাম্মদি দাবি করি, সুন্নি দাবি করি, মানে যারা আমরা কোরআন হাদিস মেনে চলি, এই যে আপনারা যারা এখানে এসেছেন, আচ্ছা বলেন তো আমাদের মাধ্যমে কি কেউ এখানে ইহুদি হয়েছেন নাকি? তাহলে আমাদেরকে কি বলা হয় জানেন? ইহুদিদের দালাল। যারা ইহুদিদের দালাল বলে তারা আবার আজকে ইহুদিদের জার্সি পরে, তাদের পতাকা বাসার উপরে উড়িয়ে, খেলা দেখে আবার সেই নাচানাচি আমোদ প্রমোদে মিছিল বের করে। তাহলে ইহুদিদের দালাল কে ভাই? আমরা নাকি আপনারা? নিজেকে প্রশ্ন করুন, আপনারাই প্রকৃত ইহুদিদের দালাল। তাদের জার্সিও শরীরে, তাদের পতাকাও বাসার উপরে, তাদের খেলাও রাত দিকে দেখতেছেন। আপনি হচ্ছেন বড় ইহুদি। আপনি আপনার বাবা মার কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার সন্তান, মুসলিম নামের কলঙ্ক আপনি। যাদেরকে থুতু ছিটানোর কথা, তাদের জার্সি আপনার গায়ে থাকে কি করে? তাদের পতাকা আপনার বাসায় উড়ে কি করে? আমরা ইহুদিদের দালাল। তারপরে বলা হয় আমাদের এই মসজিদগুলোকে বলা হয় শিয়া মসজিদ। আপনি যেখানে ঢাকার বুকে যাবেন, আহলে হাদিস মসজিদ জানতে চাইবেন, বলবো ও শিয়া মসজিদ। আমাদের এই মসজিদকেও শিয়া মসজিদ বলে। যেই শিয়াদেরকে আমরা স্পষ্টভাবে কাফের বলি, কাদিয়ানি কাফের, শিয়া কাফের, যে কাফের বলবে না সেও কাফের, এটা মনে রাখতে হবে। তাদেরকে কাফের বলতেই হবে, এটা একদম মুসলিমের চরিত্র। আর আমাদেরকে বলে আমরা শিয়া। সুতরাং যারা আমাদেরকে শিয়া বলেন তারা নিজেদের মাঝে এখনও শিয়াদের প্রতি দুর্বলতা আছে। ইহুদিদের দালাল প্রকৃতপক্ষে তারাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করুন ইসলামের ব্যাপারে, ইসলামকে জানার, বুঝার এবং সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।